আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ফ্রাইড রাইস বানাতে গেলে অনেক ধরনের সসের ব্যবহার হয়, এ কারণে চাইনিজ ফ্রাইড রাইসটা অনেকে আর করতে চান না। তো আমি আজ এমন একটা ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছি যেটা ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর এটা দেখতে এবং খেতে অসাধারণ হয়। তো চলুন রেসিপি শুরু করা যাক। শুরুতেই এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ বাসমতি চাল নিয়েছি। আমি বাসমতি চালটা দিয়ে করছি, চাইলে এটা চিনি গুঁড়া বা যে কোনো সুগন্ধি পোলাও চাল দিয়ে করা যাবে। বারবার পানি পাল্টে একটু হালকা কচলে কচলে চালটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিতে হবে। ঘোলা পানি থাকা অবস্থায় রান্না করলে দেখা যাবে ভাতটা একটু আটালো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ পানি বের হয়েছে। এই লেভেলে আমি ধোয়া বন্ধ করে 30 মিনিটের জন্য চালটা পানির মধ্যে ভিজিয়ে রাখছি। বাসমতি চাল রান্নার ক্ষেত্রে চালটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ভাতটা ভেঙে যাওয়ার ভয়টা আর থাকে না, আর ভাতগুলো একটু লম্বা লম্বা বড় বড় হয়, দেখতে ভালো লাগে। এ পর্যায়ে এসে চালটা সেদ্ধ করে নেব, সেজন্য একটা বড় ছড়ানো কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের 6 কাপ পানি দিয়েছি। তার সাথে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ সয়াবিন তেল, 2 চা চামচ সাদা ভিনেগার আর তেলটা দিলে চালটা যেমন সাদা ধবধবে হবে আর সেই সাথে ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। পানিটা যখন ফুটে উঠেছে সে পর্যায়ে এসে চালটা দিয়ে হালকা একটু নেড়ে 10 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করেছি। ঠিক 10 মিনিট পর এই যে দেখছেন চালটা সেদ্ধ হয়েছে ঠিকই, তবে নরম হয়ে গলে যে যায় ওরকমটা হয়নি। এই অবস্থায় চুলা বন্ধ করে দিয়েছি আর সাথে সাথেই ভাতের মাঠটা ঝরিয়ে নিচ্ছি। এই যে গরমটা আছে এই গরমে আরও একটু সেদ্ধ হবে, আর আমি যদি একদম নরম করে নামাতাম তাহলে ফ্রাইড রাইস করার সময় ভাতগুলো ভেঙে যেত। একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি পানিটা ঝরে যায় এবং শুকিয়ে যায়। এখন দেখছেন রুম টেম্পারেচারে এসেছে আর সেই সাথে একদম ঝরঝরে ভাত হয়েছে, আর একটাও কিন্তু ভাঙেনি। এই যে আবার সেদ্ধও হয়েছে। এই লেভেলে আমি চালটা রেডি করে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, গাজর, 3 ধরনের ক্যাপসিকাম সব কিছু মিলে 1 কাপ পরিমাণে নিয়েছি। আমি যে সবজিগুলো দিয়েছি এর বাইরে নিজের পছন্দ মতো যে কোনো সবজি দেওয়া যেতে পারে, তবে পরিমাণটা ঠিক রাখতে হবে। মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগ তেল এবং ঘি মিলিয়ে রান্নাটা করছি। চাইলে পুরো রান্নাটা শুধু তেল দিয়েও করা যায় বা ঘি দিয়েও করা যায়। মাঝারি সাইজের 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা, মুখ ফাটিয়ে নেওয়া 4টা এলাচ, 2টা লবঙ্গ তেলের মধ্যে দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং গাজরটা আগে দিয়ে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। এরপর কাঁচামরিচ আর 3 ধরনের ক্যাপসিকাম দিয়ে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। এই ভাজার ক্ষেত্রে সবজিগুলো পুড়িয়ে ফেলা যাবে না, রং ঠিক থাকবে আবার ভাজাও হবে, এমনটা করে ভেজে নিতে হবে। এরপর 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে আরও 1 মিনিট ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে বিভিন্ন ধরনের বাদামও দেওয়া যায়, আমি বাদামটা স্কিপ করেছি। আর এখন যে আগে রেডি করে রেখেছিলাম ভাতটা ওইটা দিয়ে নিলাম। এ পর্যায়ে এসে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি, সাথে দিয়েছি 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ বিট লবণ না দিতে চাইলে সাধারণ লবণ নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন, তবে বিট লবণটা দিলে একটু বাইরের খাবারের মতো মজা হয়। তো সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এ পর্যায়ে এসে মাঝারি থেকে একটু তাপ বাড়িয়ে রান্না করছি, ঘন ঘন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রান্না যখন শেষ হয়ে যাবে সে পর্যায়ে এসে গরম মশলাগুলো তুলে ফেলছি, এক্সট্রা গরম মশলা মুখে পড়লে খেতে ভালো লাগে না। আর এই যে দেখছেন একদম পারফেক্ট সাদা ধবধবে ঝরঝরে ফ্রাইড রাইস হয়েছে, একটা চালও ভাঙেনি, আর সেই সাথে এটা কিন্তু খেতে অনেক মজা ছিল। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।